পেটের ইনফেকশন, ডায়রিয়া বা মুখে দুর্গন্ধ। একটি ট্যাবলেট অনেক সময় ঠিক হয়ে যায়, কিন্তু ভুলভাবে খেলে হতে পারে বিপদ। আজকে সে ট্যাবলেটটাই জানবেন। নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানব ম্যাট্রিল 400 mg ট্যাবলেট, যেটার মূল উপাদান মেট্রোনিডাজল। এটা আসলে কি কাজ করে, কোন রোগে দেওয়া হয়, কিভাবে ব্যবহার করতে হয়, আর কারা কারা সাবধানে খাবেন, সব কিছু সহজভাবে বলা হবে এই ভিডিওতে। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মেট্রিল 400 mg কি? এটা একটি অ্যান্টিবায়োটিক ধরনের ওষুধ। এটাকে সংক্ষেপে অ্যান্টি ইনফেকশন ওষুধ বলা যায়। শরীরে যেসব জীবাণু পেট, মুখ, আন্তরিক নালী বা কিছু গাইনি ইনফেকশনে করে, সেগুলোকে মেরে ফেলে। কী রোগে কাজ করে জানুন সহজ বাংলায়। মেট্রিল 400 mg সাধারণত নিচের সমস্যাগুলো কাজ করে, যেমন পেটের ইনফেকশন, ডায়রিয়া বা পাতলা পায়খানা জীবাণুজনিত হলে, আমাশয়, মুখের দুর্গন্ধ বা মাউথ ইনফেকশন, দাঁত বা মাড়ির ইনফেকশন, গ্যাস্ট্রিকের কিছু ইনফেকশন, গাইনি ইনফেকশন, অপারেশনের আগে বা পরে ইনফেকশন রোধে। কখন চিকিৎসক প্রেসক্রাইব করেন? ডাক্তার সাধারণত এই ওষুধ দেন যখন রিপোর্ট বা লক্ষণ দেখে মনে হয় ইনফেকশন হয়েছে, ডায়রিয়া জীবাণু থেকে হচ্ছে, পেটের ব্যথা, জ্বর, বমি আর পায়খানা একসাথে থাকছে, মুখের ঘা, দুর্গন্ধ বা দাঁতের ইনফেকশন থাকলে, গাইনি ইনফেকশন নিশ্চিত হলে এটি দেওয়া হয়। সার্জারি বা দাঁতের কাজে আগে সংক্রমণ ঠেকানোর জন্য এটি দেওয়া হয়। কিভাবে ব্যবহার করবেন? ডোজ সবসময় ডাক্তার ঠিক করে দেবেন। সাধারণত দিনে 2 বার বা 3 বার খেতে বলা হয়। খাবারের পরে খেলে পেটের অস্বস্তি কম হয়। কোর্স যতদিন বলা হবে ততদিন খেতে হবে। নিজের ইচ্ছে ডোজ বাড়ানো বা কমানো যাবে না। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কি? সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন বমি ভাব, মাথা ঘোরা, মুখ শুকিয়ে যাওয়া, পেটে অস্বস্তি, মুখে ধাতব স্বাদ। কমন না হলে গুরুতর সমস্যা, যেমন তীব্র মাথা ব্যথা, খিঁচুনি, ত্বকে র্যাশ বা অ্যালার্জি, এসব হলে দ্রুত ডাক্তারকে দেখাতে হবে। কারা সাবধানে ব্যবহার করবেন? গর্ভবতী বা যারা শিশুকে দুধ খাওয়ান, লিভারের রোগ আছে যাদের, অ্যালকোহল খাবেন না এই ওষুধ চলাকালীন সময়ে। যারা খিঁচুনি বা নার্ভের রোগে ভোগেন, আগে যদি মেট্রোনিডাজল অ্যালার্জি থাকে তাহলে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। বন্ধুরা, মেট্রিল 400 mg খুব কাজের একটি ওষুধ, কিন্তু এটা অ্যান্টিবায়োটিক ধরনের, তাই নিজের ইচ্ছায় খাওয়া ঠিক নয়। সব সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। আপনি যদি এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন তাহলে একটি লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কোন ওষুধ নিয়ে পরের ভিডিওটি চান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।